সূরাতুন নাসি মাদানিয়া। প্রথমেই সূরাতুন নাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো আমাদের জানা থাকা জরুরি। এক নম্বরে, সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক, এই দুইটা সূরা একসঙ্গে অবতীর্ণ হয়েছে। এই দুইটা সূরা একই সাথে আল্লাহ তাআলা নাজিল করেন। দুই নম্বর বিষয়, এই সূরাটা এই দুই সূরা নাজিল হয় একটা বিশেষ প্রেক্ষাপটে। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইয়াহুদি জাদু করে। যে ইয়াহুদির নাম মুফাসসিরিনে কেরাম বলেন লাবিদ ইবনুল আসম। লাবিদ ইবনুল আসম, এই ইয়াহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল মুবারক কোনো এক মাধ্যমে নিয়ে গিয়ে একটা ভাঙ্গা চিরুনির সাথে এগুলোকে পেঁচিয়ে আরবের এক প্রাচীন কুয়ায় বড় একটা পাথরের নিচে রেখে আসে জাদু করে। সে এই জাদুটা করেছিল আরবের অপবিত্র কিছু নারীদেরকে দ্বারা। ওই নারীরা সেই জাদুর যে গেট গুলো ছিল, এই জাদুর গেট গুলোতে ফু দিয়েছিল অপবিত্র অবস্থায়। তো আল্লাহ তাআলা একদিন রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, তখন তাকে স্বপ্ন দেখাচ্ছেন যে তার মাথার কাছে এক ফেরেশতা আর পায়ের কাছে এক ফেরেশতা, দুই ফেরেশতা একে অপরের সাথে কথা বলছে। এক ফেরেশতা বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে যে এই লোকটা আর কি হয়েছে। আরেক ফেরেশতা বলছে যে এই লোকটা কে জাদু করা হয়েছে। এভাবে প্রশ্ন উত্তর চলছে, কে জাদু করেছে, কোথায় জাদু করেছে। আরেক ফেরেশতা সব উত্তর দিচ্ছে। তো আমরা জানি নবী রাসূলদের স্বপ্ন হয় সত্য। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন থেকে উঠলেন, ওঠার পরে সাহাবায়ে কেরামকে এই ঘটনা বললেন। তখন তারা সত্যই ওই কুয়াতে পাথরের নিচ থেকে ওই জাদুর যেই বস্তু, চুল, চিরুনি, এগুলো নিয়ে এলো। এরপরে আল্লাহ আল্লাহ তাআলা সূরাতুল ফালাক এর 5 আয়াত এবং সূরাতুন নাসের 6 আয়াত, এই মোট 11টি আয়াত অবতীর্ণ করলেন। তো ওই জাদুর মধ্যে 11টা গিফট ছিল। তো একটা করে আয়াত তিনি পড়ছেন আর অটোমেটিক জাদুর গেট গুলো খুলে গিয়ে তিনি সুস্থ হয়ে যাচ্ছেন। এভাবে যখন মিনাল জিন্নাতি ওয়ান নাস 11তম আয়াত শেষ করলেন, তখন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফালাক এবং নাস এই প্রেক্ষাপটে অবতীর্ণ করেন। তো আমরা এই সূরা ফালাক এবং নাস থেকে জানতে পারলাম এই দুই সূরা জাদু বিদ্যার মহা ঔষধ। যারা জাদু করে, মানুষকে জাদু করে কাবু করে রাখে, বিভিন্ন ভাবে বদনজর ইত্যাদি, কবিরাজি, হেকিমি, কুফুরি, শিরকি ইত্যাদি চিকিৎসার মাধ্যমে বান টান ইত্যাদি মেরে অন্য মানুষকে ঘায়েল করে রাখে, কাবু করে রাখে। তো যে সমস্ত ব্যক্তি অসুস্থ, তারা যদি সূরা ফালাক এবং নাসের আমল প্রত্যেক দিন করে, সকাল সন্ধ্যায়, সকালে 3 বার ফালাক নাস 3 বার 3 বার করে বলবে, আবার সন্ধ্যায় 3 বার 3 বার করে বলবে,
আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত ধরনের বালা মুসিবত থেকে রক্ষা করবেন। এই হলো 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা হলো আল্লাহ তাআলা সূরা ফালাকের মধ্যে দুনিয়াবি বিভিন্ন বিষয় থেকে পানাহ চাওয়ার কথা শিখিয়েছেন। আর সর্বশেষ কোরআন মাজিদের সর্বশেষ সূরা সূরাতুন নাস, এই সূরার মাঝে আল্লাহ তাআলা পার্থিব কোনো বিষয় নয়, বরং আখিরাতের যে আযাব ইত্যাদি আছে এগুলোর থেকে তিনি পানাহ চাওয়ার বিষয় শিখিয়েছেন। বিশেষ করে মানুষের সর্বোচ্চ শত্রু যে শয়তান, যে মানুষকে আখিরাতের কাজ করতে বাধা দেয়, এই শয়তান থেকে বিশেষভাবে আশ্রয় চাওয়ার কথা বলেছেন সূরাতুন নাসের মধ্যে। সূরাতুন নাসের মধ্যে আল্লাহ তাআলা বিশেষভাবে মানুষকে বিভিন্ন উদাহরণ দিয়েছেন। যেমন রব্বুন নাস, মালিকুন নাস, ইলাহুন নাস। এই রব্বুন নাস মানুষের রব, মালিকুন নাস মানুষের মালিক, ইলাহুন নাস মানুষের উপাস্য। তো আল্লাহ তাআলা এখানে নিজের 3টা গুণের কথা বলেছেন। এক রব্বুন নাস, দুই মালিকুন নাস, তিন ইলাহুন নাস। রব্বুন নাস মানে মানুষের পালনকর্তা। তো মানুষ যেমনই ভাবে শৈশবে সে অন্যের সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারে না, তো ঠিক প্রথমে এখানে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের শৈশবের কথা ইঙ্গিত করেছেন। এরপরে মালিকিন নাস বলেছে। মালিকিন নাস দ্বারা উদ্দেশ্য মানুষের যৌবনকাল, যেই সময়টা মানুষ বিভিন্ন কিছুর মালিক হয়, একটা সমাজ, একটা দেশের নেতৃত্ব দেওয়া শেখে। এই জন্য তিনি বলেছেন মালিকিন নাস। এরপরে তৃতীয়ত ইলাহিন নাস বলেছেন। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন যে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন পৃথিবীর কোনো কাজের দিকে তাকে আর না ঝুঁকে একমাত্র আল্লাহমুখী হওয়া জরুরি। এই জন্য ইলাহিন নাস বলেছে, যে মানুষের উপাসনা করা জরুরি। এরপরে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, এই আয়াতের মধ্যে আবার নাস শব্দ উল্লেখ করে আল্লাহ তাআলা মানুষের মধ্যে যেই ভালো শ্রেণীর লোক যারা নেককার সালেহ বান্দা, তাদের কথা ইঙ্গিত করেছেন যে এই সমস্ত ব্যক্তির সাথে শয়তান বেশি থাকে, তাদেরকে ভালো কাজ করতে দেয় না, তারা যেন ধোঁকায় পড়ে, এই জন্য শয়তান বিশেষভাবে তাদের অন্তরে কুমন্ত্রণা দেয়। এজন্য নেককার বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে সতর্ক করেছেন। তৃতীয়ত মিনাল জিন্নাতি ওয়ান নাস বলে আল্লাহ তাআলা সমাজের একটা গোষ্ঠীর খারাপ মানুষদেরকে ইঙ্গিত করে বলেছেন যে কতক মানুষ আছে যারা মানুষের ভালো মন্দ ইত্যাদি দেখতে পারে না। ভালো কিছু হলে তারা উম সেটাতেও সমস্যা সৃষ্টি করে, মন্দ কিছু হলে তারা খুশি হয়। এই সমস্ত ব্যক্তি তারা অন্যের ভালো দেখতে পারে না, তাদের থেকে আল্লাহ তাআলা আশ্রয় চাইতে বলেছে। এখানে আল্লাহ তাআলা নাস শব্দ উল্লেখ করেছেন মোট 3 বার। এই হলো দ্বিতীয় ফায়দা। আমরা এখান থেকে আমাদের শৈশব থেকে আমাদের মৃত্যু পর্যন্ত, আমাদের বয়স্ক যেই অবস্থা, ওই সমস্ত ওই সময়ের পর্যন্ত আমরা যেন আমাদের আত্মপরিচয়কে ভুলে না যাই, এই বিষয়ে আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করেছেন। তৃতীয় ফায়দা হলো আল্লাহ তাআলা এখানে 3 বার নিজের গুণ বলেছেন। রব, মালিক, ইলাহ। তো রব হলো রুবুবিয়ত, মালিক হলো মিলকিয়ত, আর ইলাহ হলো উলুহিয়ত। রব এর বহু বচন হতে পারে। একজন মানুষ আরেকজন মানুষকে খাওয়াতে পারে, লালন পালন করতে পারে।
আবার মালিক, এটা মানুষও মালিক হতে পারে, অধিকারী হতে পারে। কিন্তু উপাসনা, এটা কোনো মানুষের করা যায় না, একমাত্র উপাসনা করতে হয় আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা এখানে প্রথমে রব বলে ব্যাপকভাবে সবাইকে উদ্দেশ্য নিয়েছে, মালিক বলে আর একটু খাস করে উদ্দেশ্য নিয়েছেন, ইলাহ বলে একেবারে খাস করে নিয়েছেন যে হে বান্দারা, এবাদত একমাত্র আমার জন্যই করতে হবে, আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করলে হবে না। আর এখানে বারবার একটা বিষয়ে কে উল্লেখ করে এরপরে গুরুত্ব এর সাথে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস বলেছেন, কারণ যাতে করে মানুষ গুরুত্ব দিয়ে শয়তানের কাছ থেকে আশ্রয় চায়। এজন্য আমাদেরকে বেশি বেশি শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। আর শয়তান মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। কিভাবে কুমন্ত্রণা দেয়? একটা হাদিসে আছে, শয়তান মানুষকে বিভিন্ন ভাবে কুমন্ত্রণা দেয়, বিশেষ করে যারা ভালো মানুষ তাদেরকে কুমন্ত্রণা বেশি দেয়। আর শয়তানের একটা বিষয় হলো, মানুষ যখন আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণে থাকে, তখন শয়তান মানুষ থেকে দূরে থাকে। আর এক মুহূর্ত সময় যখন সে আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল থাকে, উদাসীন থাকে, তখন শয়তান তাকে কুমন্ত্রণা দিতে দেয়, কুমন্ত্রণা দিতে থাকে। আর শয়তানের কুমন্ত্রণা দেওয়ার বহু বহু সিস্টেম আছে। একটা সিস্টেম হলো, শয়তান সরাসরি, আমরা দেখি না দেখি, মানুষের যে নাক আছে, নাকের ডগা, নাকের নরম জায়গা, এই জায়গায় এসে সে পেশাব করে দিতে থাকে। এটা হলো শয়তানের কুমন্ত্রণা দেওয়ার একটা সিস্টেম। যখন মানুষ ঘুমিয়ে থাকে, আল্লাহর জিকির থেকে এই গাফেল থাকে, তখন শয়তান মানুষের নাকের ডগায় এসে একেবারে পেশাব করে দিয়ে বলে, তোমার সামনে লম্বা রাত আছে, নাম, ওয়া আমামাকা লাইলুন তাওয়িল, তোমার সামনে তো দীর্ঘ রাত, তুমি এখন ঘুমিয়ে থাকো। এভাবে শয়তান মানুষকে ধোঁকা দিতে থাকে, কুমন্ত্রণা দিতেই থাকে। এরপরে যখন মানুষ ঘুম থেকে ওঠে, উঠে প্রথমে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা বলে, তখন এক ধরনের গেট খুলে যায়। আবার যখন সে ওযু করে, দ্বিতীয় আরেক গেট খুলে যায়। আবার যখন সে ওযু করে মসজিদে ফজরের নামাজের জন্য যায়, তখন শয়তান একেবারে লজ্জা পেতে, অসম্মানিত হতে হতে সে দৌড় দেয়। এই জন্য বলা হয়েছে খান্নাস, যে কুমন্ত্রণা দিয়ে পেছনের দিকে হটে যায়। তো এই খান্নাস এবং ওয়াসওয়াস, এই দুইটা শয়তানের বিশেষ গুণ, কুমন্ত্রণা দানকারী এবং খান্নাস, যে কুমন্ত্রণা দিয়ে পেছনের দিকে চলে যায় যাতে করে মানুষ তাকে দেখতে না পায়। তো এই কুমন্ত্রণা দানকারীর মধ্যে থেকে সে হতে পারে শয়তান, হতে পারে মানুষ, মানুষদের মধ্যে থেকে হতে পারে, আবার জিনদের মধ্যে থেকে হতে পারে। এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় সর্বশেষ, শয়তান সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত নয়। শয়তান প্রথমে জিন ছিল, সর্বশেষ সে জিনদের অন্তর্ভুক্ত, সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত নয়। শয়তান হলো জিন্নাত, আগুনের তৈরি, এবং জিনদের সে মধ্যে গণ্য। অতএব জিনদের যেরকম শাস্তি হবে, হিসাব নিকাশ হবে, শয়তানেরও হিসাব নিকাশ হবে। তবে আল্লাহ তাআলা শয়তানকে বিশেষভাবে তার চাহিদা পূরণ করেছেন, তাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বেঁচে থাকার অনুমতি দিয়েছেন, এবং ইবনে আদমকে যেন সে ওয়াসওয়াসা দিতে পারে, এই বিষয়টা তার মধ্যে দিয়ে দিয়েছেন। তো ইবনে আদম, আদম সন্তান যখন শয়তান থেকে পরিপূর্ণ দূরে থাকবে, তখন সে কামিয়াব হতে পারবে। তাহলে আমরা এই সূরা ফালাক এবং নাস, এগুলো বিশেষভাবে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো না আমরা সবাই আমল করতে? ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন সূরাতুন নাস পড়ি। সূরাতুন নাসটা হিজরতের পরে অবতীর্ণ হয়েছে, এজন্য বলা হয় সূরাতুন নাসি মাদানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
সবাই আমার সঙ্গে সঙ্গে বলবেন। واحد. কুল, কুল। قل. 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 হ্যাঁ, এইটা বেশি কলকলা হবে না, কারণ আমরা গতকালও বলেছি قل. কলকলা হবে তখন যখন সুকুন থাকবে। আর এমনি স্বাভাবিক ভাবে থাকলে স্বাভাবিক ভাবে আওয়াজ করতে হবে। কুল, কুল قل. আউযু قل أعوذ বিরাব্বিন নাস। برب برب الناس. এরপর মালিকিন নাস। مالك الناس. مالك الناس. সূরা ফাতিহায় ছিল মালিকি, আর এখানে হলো মালিকি, দ্রুত। এরপর مالك. তৃতীয় ইলাহিন নাস। إله الناس. চতুর্থ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। من شر شر الوسواس وسواس الخناس. الخناس. তারপরে পঞ্চম الذي يوسوس في صدور الناس. الذي الذي يوسوس يوسوس في في صدور صدور الناس. الناس من الجنة والناس. من من الجنة الجنة والناس. والناس. এখন আমরা বানান করে পড়বো, এবং আমাদের ভুলগুলো কোথায় কোথায় হয়ে থাকে এই জায়গাগুলো আমরা নির্ধারণ করবো ইনশাআল্লাহ। কফ লাম জম্মা কুল, এটা হলো সুকুনের উদাহরণ। কফ লাম জম্মা কুল। হামজা قل. ফাতহা আ, আইন ওয়াও জম্মা উ, এটা মধ্যে আসলে একাধিক টান হবে এখানে। জাল জম্মা জু হরকত। আউযু, আউযু, কুল قل আউযু। أعوذ. সবাই বলেন দেখি আমার সঙ্গে সঙ্গে। أعوذ. কুল قل আউযু। أعوذ. قل قل أعوذ أعوذ. قل এই পর্যন্ত বলার পরে أعوذ. বা কাসরা বি, র, বা ফাতহা রব, এটা তাসদীদ, রব। برب. এরপরে এই বা গিয়ে পরবর্তীতে নুনকে ধরবে। বা নুন কাসরা বিন, এখানে ওয়াজিব গুন্না হবে। আমরা জানি নুন মিম এই দুই হরফ যেখানে তাসদীদ رب. দিতে হোক গুন্না করে পড়তে হবে, এটা হলো ওয়াজিব গুন্না। এরপরে নুন আলিফ ফাতহা না, সিন কাসরা সি, না সি। এখানে যদি আমরা না থামি মিলিয়ে পড়ি তাহলে হবে মধ্যে আসলি এক আলিফ, আর এখানে থামলে হবে মধ্যে আরজি তিন আলিফ, এবং ওয়াজিব গুন্না হবে। তাহলে বিরাব্বিন নাস। সবাই বলেন। برب برب. برب الناس. নাসকে টানতে হবে কমপক্ষে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড। বিরাব্বিন নাস। برب برب الناس. الناس. برب الناس. রব, এটি এটাকে ধরতে হবে। বিরাব্বিন নাস। برب برب الناس. الناس. হ্যাঁ, এবার পুরোটাই একবার বলে দিয়ে দিচ্ছি। قل أعوذ برب الناس. قل أعوذ قل برب أعوذ برب الناس. الناس. হ্যাঁ, আমাদের এখানে যে সমস্যাটা হয় এটা হলো কি, জুবি,
জুবি রব্বিন, জুবি রব্বিন বলি আমরা, জুবি রব্বিন না। আউযু বিরাব্বিন নাস, আলাদা আলাদা হতে হবে। أعوذ برب الناس. আচ্ছা, এই আয়াতটা আমাদের একটু শোনান তৌহিদ ভাই। قل أعوذ برب الناس. মাশাআল্লাহ। এরপরে মিম ফাতহা মা, লাম কাসরা লি, কাফ গিয়ে নুনকে ধরবে, কাফ নুন কাসরা কিন, দ্রুত হরকতের উদাহরণ দ্রুত পড়তে হয়। মালিকিন নাস, সবাই বলি مالك مالك الناس. মালিকিন নাস। مالك 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 الناس. الناس. মাশাআল্লাহ, এটা শোনান আমাদেরকে নরমান ভাই। مالك الناس. মাশাআল্লাহ। এরপর এটা বায়ান করেন তৌহিদ ভাই। ميم فتحة با পরেরটা لام كسر পরেরটা لي. আয়াত নম্বর 3, এটা বায়ান করেন। همزة كسر إي. لام لام فتحة لا إله. ها كسر هي إله. ها نون হ্যাঁ, كسر هي উম, জি। إله. نون فتحة نون ألف فتحة نا إله. نا سين كسر سي إله الناس. وقف ওয়াকফ كل করলে إله الناس. হ্যাঁ, লামটা আমাদের উচ্চারণ করতে হবে ইলা, ইলা, ইলাহিন নাস। إله إله الناس. الناس. আচ্ছা, তা আমরা আমাদের আওয়াজটা এখানে এসে একটু নিচু হয়ে গেল। আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। قل أعوذ برب الناس. قل قل أعوذ برب أعوذ برب الناس. الناس. ملك الناس. مالك ملك الناس. الناس. إله الناس. إله إله الناس. الناس. আমরা আশ্রয় চাচ্ছি কার কার থেকে? এবার আল্লাহ তাআলা বলছেন তোমরা আশ্রয় চাচ্ছ, চাও মিম নুন কাসরা, মিম, এটার মধ্যে এখন ইখফা হাকিকি হবে কারণ পরবর্তীতে শিন আছে এবং এটা মোটা হবে। শিন র কাস ফাতহা শার, র লাম কাসরা লিল, শাররিল পাতলা হবে, র বারিক। মিন শাররিল, মিন শাররিল। এরপরে গিয়ে ওয়াও সিন ফাতহা ওয়াস, ওয়াও আলিফ ফাতহা ওয়া, মধ্যে আসলি ওয়াস ওয়া, মুখটা পরিপূর্ণ খুলে যাবে, ওয়াস ওয়া। এরপরে সিন গিয়ে ধরবে পরবর্তীতে লামকে, সিন লাম কাসরা সিল, ওয়াস ওয়া সিল। এরপরে খ নুন গুন্না হবে ওয়াজিব, খ নুন ফাতহা খন, নুন আলিফ ফাতহা না, খন্না। এবার সিন কাসরা সি, খন্নাসি। অক্ষ করলে মধ্যে আরজি তিন আলিফ। মিন শাররিল, পাতলা, মিন শাররিল, বলেন দেখি সবাই। من من شر شر পাতলা পাতলা হবে শাওরিল, من শাররিল, من মিন من شر شر শাররিল। من من شر شر আমাদের شر আমাদের কিন্তু شر মোটা হচ্ছে, সবারই মোটা হয়ে যাচ্ছে, শাওরিল না, شر শাররিল, شر শাররিল, শাররিল, شر شر পাতলা। شر মিন
শাররিল من شر من شر الوسواس ওয়াসওয়াসিল খান্নাস وسواس وسواس الخناس الخناس وسواس الخناس মনে হচ্ছে মুখে জোর নাই, মুখে জোর দিয়ে মুখটাকে পরিপূর্ণ খুলে দিয়ে বলতে হবে। ওয়াসওয়াসিল খান্নাস। وسواس الخناس ওয়াসওয়ানা ওয়াসওয়া ওয়া, মুখটা পরিপূর্ণ হয়ে যায় ওয়া ওয়া, এভাবে। وسواس الخناس খ খন্নাস। خناس হ্যাঁ, এটা আমাদেরকে خن এর একটা শুনে আন্তরিক ভাই। من شر الوسواس الخناس মাশাআল্লাহ, নোমান ভাই। من شر الوسواس الخناس ওয়াও এর উচ্চারণটা হবে ওয়া, ওয়াস ওয়াসিল খান্নাস। وسواس الخناس আমি সরাসরি দেখাচ্ছি, দেখেন, আমাকে দেখা যাচ্ছে? জি জি ক্লিয়ার Yes. শাররি পাতলা, শাররি শাররি, এটা হলো শাররি, شر আর এটা হলো শাররি পাতলা, শাররি। এখন ওয়াস شر ওয়াস ওয়া وس ওয়াস ওয়া, وسوا এটা হলো ও, وسوا এটা হলো ও, এটা وسوا হলো ওয়া ওয়া, وسوا মুখটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে মিন وسوا শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এবার বলেন দেখি নোমান ভাই। شر الوسواس الخناس মাশাআল্লাহ, মাহরুব ভাই। من شر الوسواس الخناس ওয়াও এ গিয়ে আরেকটু খুলতে হবে। اوكي ওয়াসিল اوكي ওয়াসিল। واصل الخناس মাশাআল্লাহ। তাহলে এই যে চারটে আয়াত, এটা আমরা আজকে মস্ত করছি। আমি আরেকবার বলে দিচ্ছি। سورة قل مائدة 20 أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس। এই চার আয়াত আজকে আমরা সঠিক করে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? जी इंशाल्लाह ঠিক আছে, আজকে এই পর্যন্তই, এরপরে আমাদের তালিম হবে। স্যার কে যেন কি বলতে চাইছিল কে যেন কি বলতে চাইছিল জি জি তার বলেন। জন্য একটা প্রশ্ন ছিল আর কি। আচ্ছা, আমি প্রশ্ন পরে নিচ্ছি, আমরা আবার শুরু করবো।